সবাইকে আসসালামু আলাইকুম। আমি এই মুহূর্তে অবস্থান করতেছি একটা ড্রাগন বাগানে। আপনারা হয়তো অনেকে চেনেন না যে ড্রাগন কি। দেখেন, এটা একটা ড্রাগন গাছ, এবং ড্রাগন গাছ কিভাবে লাগায় এবং কিভাবে পরিচর্যা করে এই বিষয়ে আমি আসলে পূর্বেও একটা ভিডিও করছিলাম, হয়তো আপনারা জানেন কিনা। দেখেন, আমি এই ড্রাগন বাগানে অবস্থান করতেছি। ড্রাগন বাগান আসলে এই দেখেন, এটা ড্রাগন, এই দেখছেন, এটা কিন্তু ড্রাগন। এই যে, আর ড্রাগন গুলো দেখেন কিভাবে চাষ করা হয়। এটা হলো দেখেন কিভাবে তারা চাষ করছে বা কিভাবে তারা পরিচর্যা করছে, এই দৃশ্যগুলো একটু দেখেন। আসলে এটা কিন্তু পড়ায় বিশাল বড় একটা ড্রাগন বাগান। এখানে আসলে আপনাদেরকে আমি মোবাইল ক্যামেরায় এত কিন্তু স্পষ্ট আসবে না। দেখেন, আসলে অনেক ড্রাগন ধরছে। ড্রাগনের যে সময়টা, এই সময়টা আসলে ড্রাগন কিভাবে চাষ করা হয় বিস্তারিত আমি আমার এই ভিডিও নিচে অবশ্যই তুলে ধরার চেষ্টা করব। যেহেতু আমরা আজকে মায়ানমার যাইতেছি, মায়ানমার যাওয়ার পথে এই ড্রাগন বাগানের দেখা, অনেকে হয়তো চেনেন না ড্রাগন কি বা ড্রাগনের চাষ কিভাবে করে, এই সমস্ত হয়তো অনেকে জানেন না। দেখেন, এই দেখেন, এখানে দেখেন ড্রাগনের চাষ করতেছে। দেখেন এখানে তারা আছে, এটা একটা ড্রাগন। ড্রাগন এখনো পাকে নাই, ড্রাগন এখনো কাঁচা আছে। ড্রাগন বিশাল বড় এরিয়া এখানে। এখানে সবাই ড্রাগন চাষ করছে। এটা টোটালি হলো বান্দরবনের ভিতরে। বান্দরবনে এখানে এরিয়াতে আমি এখান থেকে মায়ানমারে যাওয়ার জন্য যেহেতু আছি, মায়ানমার এখান থেকে খুবই নিকটে। সে সাথে বলবো, দেখেন ড্রাগনের আসলে যারা লাগাইছে, ড্রাগন যদি একবার লাগায়, আপনি যদি অপেক্ষা করতে পারেন, তাহলে ড্রাগন থেকে ভালো একটা মানে আর্থিকভাবে লাভবান হতে পারবেন। এটা আপনারা সবসময় মাথায় রাখবেন, কিন্তু একটু ধৈর্য ধরতে হবে। হয়তো বা 2 বছর 3 বছর একটু সময় লাগবে ড্রাগনের ফল পেতে। সেক্ষেত্রে বলি যে অনেকে হয়তো ড্রাগন চেনেন না। ড্রাগনের একটু ভালো করে দেখাবো। এই দেখেন ড্রাগন, এই যে দেখছেন, ড্রাগন আসলে পাকে না এখনো। পাকলে গেলে অবশ্য আরো ভালো লাগে ড্রাগন দেখতে। সেই ক্ষেত্রে বলি যে আসলে ড্রাগন একসময় কিন্তু খুব জনপ্রিয় একটা ফল ছিল। আপনার সবাই খুব ড্রাগন খেতে ভালোবাসতো যখন ড্রাগনটা নতুন আসে। এখন যেহেতু ড্রাগন অনেক বাগান হয়েছে এবং আশেপাশে অনেক জায়গা আছে যে ড্রাগনের বাগান করার মতো, যেহেতু ড্রাগন এখন একটা মানে বাণিজ্যিক ফল হিসেবে মানে চাষাবাদ করা হয়, সেজন্য সচরাচর সব জায়গায় বেশি পাওয়া যায়, সব জায়গায় পাওয়া যায় ড্রাগন। বুঝছেন, আসলে ড্রাগন অনেকে আপনারা চেনেন না, সেই কারণে আমি আজকে ভিডিওটা করলাম। ড্রাগন এবং ড্রাগন, দেখেন এখানে একটা জিনিস দেখো, এখানে এটা কিন্তু শিকড়, এবং শিকড় থেকে এই যে এটা কিন্তু একটা খুঁড়ি দিছে তারা, প্রথমত একটা খুঁড়ি দিছে, তারপরে ওগুলো খুঁড়ির সাথে যে তারা এই যে ঘের দিছে, তার দিছে, এভাবে আসলে ড্রাগন মানে তারা আসলে প্রাথমিক অবস্থায় অনেক পরিশ্রম করে আসলে ড্রাগন এই তুলতে গেলে। সেক্ষেত্রে ড্রাগন আমি মনে করি যে আপনারা চাষাবাদ করতে পারবেন। এটা একটা খুব মানে লাভবান একটা ফসল। ধন্যবাদ সবাইকে।